সবার একটাই কথা, একা যাবে কেন, সাথে কেউ যাচ্ছে না কেন, কেউ গেলে তো ভালো হতো, এই রথের সময় ভিড়ের মধ্যে পুরী যাওয়ার কি দরকার আছে বাপু? কিন্তু এই সব কোশ্চেনের অ্যান্সার এজি একাই দিয়ে দিয়েছিল, আমাকে কোনো উত্তর দিতে হয়নি। যথারীতি আমি রথের আগের দিনকে সন্ধেবেলা এসপ্ল্যানেড থেকে শ্যামলীতে উঠে পড়লাম। সকাল 6টায় শ্যামলী পুরী থেকে নামাবার কথা ছিল, কিন্তু সেটা লেট করে 7:30টায় নামালো। বাস স্ট্যান্ড ছিল মাসির বাড়ি, কিন্তু আজ তো যাবে রথ মাসির বাড়িতে, তাই মাসির বাড়ি পুরো এরিয়াটাই নো এন্ট্রি ছিল। বাস ঘুরিয়ে নামালো একটা অন্য বাস স্ট্যান্ডে। এবার এই বাস স্ট্যান্ড থেকে হোটেল যাব কি করে সেটা ভেবেই মাথায় হাত। লোকাল লোকেরা বলাবলি করছিল, শুনলাম আজকে নাকি পুরো শহরে বাস, অটো, টোটো, রিক্সা, প্রাইভেট গাড়ি সব কিছু নো এন্ট্রি। তাহলে যাবো কি করে? তারপর ওনারাই বললেন যে ওনারাই নাকি নিজেরা বাইক নিয়ে লাগেজ নিয়ে আমাদেরকে হোটেল ড্রপ করে দেবেন, অবশ্যই পয়সার বিনিময়। প্রথমে একটু কিন্তু হচ্ছিল, কিন্তু আর কোনো উপায় না দেখে আমি একজনের স্কুটিতে উঠে পড়লাম। আমার কাছে মাত্র একটাই লাগেজ ছিল, তিনি আমাকে হোটেলে পৌঁছে দিলেন। এই একটা দিন আমার অসংখ্য মানুষের সাথে আলাপ হলো, যারা এসছেন বহু দূর দূরান্ত থেকে, সারা দিন 24 ঘন্টা ট্রেনে জার্নি করে এবং দাঁড়িয়ে, সারা রাত কোথায় থাকবেন সেটাও জানেন না, কিন্তু এসছেন তারা জগন্নাথ দর্শনে।